তো সবগুলোই দেওয়া, তারপরে একটা টাইনি বের করা যাবে না। আমাদের গাছ আনিস না। আর টাইট দিয়ে না না, আমি এই প্লাস্টিক পাইপের সাথে আমি এই ফায়ার সার্ভিসের মিটারের ভিতরে সেদিনকে সাপ পাইছি। সাপ ঢুকছিল। হ্যাঁ, ওই তারা নাইস না আজ ইয়ে কাজল। আর আপনারা লোড সাইডে তারে সিলভার দেন কেন? কভার না দিয়ে সিলভার দেন কেন? এগুলো টিকবে নাকি বেশি দিন? এটা গলে যাবে, গলে যাবে কয়েকদিন পর। আপনার দিনের এক দাম কেউ আপনার এসেছে কভার এসেছে দিল এটা কোনো তার কোম্পানি দেয় ভাই, আবার নষ্ট হলে আবার কোম্পানি দিতেও যারা এস্টিমেট ওগুলো কোম্পানি পুড়লে তো খালি তার পড়বে না, সাথে তো আরো কিছু পড়বে। আপনার মিটার পড়বে, সকেট পড়বে, সাথে ডেমারেজ দিব, তখন আবার নতুন করে ডিমান্ড করে। কোম্পানি বলতে তো আপনারা তো টাওয়ার কোম্পানি মানে বাংলালিংক কোম্পানি করতেছেন, এটা তো আপনার এজেন্ট আলাদা। না না, ওই পাওয়ার কেবল রিকোয়ারমেন্ট তো ওদের, ইলেকট্রিক ইয়া হয়েছে ওদের সাইড ওদের নিজস্ব। না না, কেবল কেবলটা না বসছে কিনা বসছে না? হ্যাঁ এবার বুঝছি ফেল টার্মিনাল 71 হচ্ছে ডিমান্ড, বাকিটা টার্মিনাল পরে লাগাও, এখন না। ডিমান্ড যেটা দিয়ে জুড়ে দেখায় আর টার্মিনাল অটো লড়াইছো ভিডিও করছো ঠিক মতো নাকি? পুরে পুরে আবার আগাতে কথা করছি আর এই নিচে ঢুকাই আছে। না উপরে চলো ভাই, ভাই মিটার থেকে লোড সাইড আসছে, এই আসার পর এখানে হচ্ছে ওদের ইন্টারনাল সার্ভিস পয়েন্ট পেজ সংযোগ হয়েছে। এখানে ডেঞ্জার যে দেখা আছে, এটা তো মেন সুইচ, এটার থেকে পরে এটাই আসছে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড কিপ আউট 220 ভোল্ট, 440 ভোল্ট। ওরা এখানে পরবর্তীতে এটা ওয়ারিং করবে। আপাতত আমরা এই পর্যন্ত 3 ফেজ শিওর করে দিয়ে যাব, তারপরে ওনারা ওনাদের মতো ওয়ারিং করে নেবে। আপাতত ওনারা এখানে এই যে সাপোর্ট দিয়ে নিচ্ছে, এখানে এদিকে আসেন। এখানে আসেন, মিটার পাওয়ার আসছে, ঠিক আছে? 3 ফেজ ভোল্টেজটা আপনাকে শিওর করে দেই। ABC দেখছেন 3 ফেজে কিন্তু কমপ্লিট, আর 3 ফেজে ভোল্টেজ শো করবে, এটা আপনি দেখেন। কাম করতে কামের মধ্যে ডিস্টার্ব করে শো করে। আর ওই আমার নাম লিখে দেন, নিচে নাম লেখেন।